খুবই ভালো লাগছে, কারণ আমার শিল্পী হয়ে বেড়ে ওঠার যে শুরুটা সেটা প্যানভিশনের মাধ্যমে শুরু হয়, এবং আমি এজন্য খুবই কৃতজ্ঞ। এবং আমি খুবই খুশি, যেহেতু 10 বছর পূর্তি উপলক্ষে আজকে এখানে আমিও আমন্ত্রণ পেয়েছি, এবং অনেক ভালো লাগছে যেহেতু। এবং 10 বছর তো কম কথা নয়, অনেক বিশাল একটা সময় বলা যায়। তো আমি এখানে প্রথম আসি হচ্ছে 2019 সালে, এখন 2026। যদি আমি বলি প্যানভিশনকে কোথায় দেখতে চাই, প্যানভিশনকে আমি দেখতে চাই যে একটা সবচেয়ে পপুলার একটা চ্যানেল হিসেবে দেখতে চাই, যেটা হচ্ছে কিনা এটা টাইটেল ওরকমই থাকবে যে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে বেশি যদি বলা যায় ভূমিকা রাখবে, সে হবে যেন এই অঞ্চলে। জি, সে যেন হয় প্যানভিশন টিভি। যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের সবচেয়ে ভালো ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ইসলামিক চ্যানেল যদি বলা হয়, আমি চাই সেই টাইটেলটা যেন প্যানভিশন টিভি থাকুক। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যারা তুল। ফুলের মতো ফুল হতে চাই। প্যানভিশন টিভির সাথে আমার অনেক সুন্দর কিছু স্মৃতি, আনন্দদায়ক কিছু স্মৃতি আছে। প্যানভিশন টিভি ইসলামী সংস্কৃতির বিকাশে এক অনবদ্য অবদান রেখে আসছে। আর প্যানভিশন টিভিকে আজকের এই 10 বছরের পথ চলা পূর্ণ করার জন্য প্যানভিশন টিভিকে অনেক অনেক শুভকামনা। ওসমান বিন হাদি বলেছিলেন যে আমাদের এই কালচারাল ফ্যাসিজমকে দূরীভূত করতে হলে আমাদের যে কালচারাল লড়াই, সেজন্য নিজেকে অনেক বেশি যোগ্য করে গড়ে তুলতে হবে। তো আজকের এই দিনে প্যানভিশন টিভির প্রতি আমার এটাই প্রত্যাশা যে সত্য ও ন্যায়ের পথে প্যানভিশন টিভি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়।
হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসারের জন্য প্যানভিশন গত 10 বছর যে নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছে, সেটার জন্য প্যানভিশন টিভিকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর প্যানভিশনের কাছে আমাদের কিছু চাও পাওয়া থাকতে পারে, তার মধ্যে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা চাই আমাদের এই অনলাইন টেলিভিশন চ্যানেলটা যেন স্যাটেলাইট টিভিতে পরিণত হয়। আর হচ্ছে যতদিন পর্যন্ত আমরা স্যাটেলাইট টিভিতে যেতে না পারছি, সুস্থ সংস্কৃতির প্রচার প্রসারের পাশাপাশি সত্য এবং নির্ভীক সংবাদ প্রচারের যদি কোনো মাধ্যম তৈরি করা যায়, অন্তত সারাদিনে একবার হলেও নিউজ বুলেটিনের কোনো ব্যবস্থা যদি করে, তাহলে আমার কাছে মনে হয় যে প্যানভিশন আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে, মানুষের মণিকোঠায় পৌঁছে যাবে। অলরেডি কিন্তু মানুষের হৃদয়ের কোঠায় আছে। হ্যাঁ, প্যানভিশন টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেই সাথে এই টিভির কর্তৃপক্ষ এবং কলাকুশলী সকলকে অনেক অনেক মোবারকবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। কারণ প্যানভিশন আমার একটা স্বপ্নের জায়গা। প্যানভিশনে যখনই আসি তখনই আমার খুব ভালো লাগে। আমাকে মুকুল আঙ্কেল অনেক আদর করে, এরপরে অনেকে আছে আমাকে অনেক আদর করে। প্যানভিশন, আমি ছোটোবেলায় প্যানভিশনে অনেক কবিতা আবৃত্তি করেছি, বাতাসের নুপুর, এরপর আরও অনেক। প্যানভিশনে যখনই আসি তখন আমার ভালো লাগে, এমন কোনো সময় নাই যে প্যানভিশনে আসছি আমার ভালো লাগেনি। এক কথায় সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। আজকের প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপরে কি বলবো, প্যানভিশনের জন্য উইশ যে হ্যাপি বার্থডে টু ইউ প্যানভিশন। প্যানভিশন টিভির 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্যানভিশন পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই 10 বছরের সফল যাত্রায় যাদের পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসা জড়িয়ে আছে, তাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। প্যানভিশন টিভি যেন ভবিষ্যতেও সৃজনশীলতা, গুণগত মান এবং দর্শকদের ভালোবাসায় আরও অনেক দূর এগিয়ে যায়, এই কামনাই করি। শুভ 10ম প্রতিষ্ঠা বার্ষিকী প্যানভিশন টিভি। রসুল তোমাকে ভালোবাসি বলে এই জীবন ভালো লাগে, শত হতাশার কাফন পেরিয়ে পোড়া বুকে আলো জাগে। দেখিনি তোমার চাঁদ রাঙা মুখ, কি করে বুঝবো বাঁধ ভাঙা সুখ। দেখিনি তোমার চাঁদ রাঙা মুখ, কি করে বুঝবো বাঁধ ভাঙা সুখ। মনকে বলেছি সাফায়াত পেতে, প্রেম দীপ জালো আগে, ও পোড়া বুকে আলো জাগে।